কক্সবাজার। নামটা শুনলে মনটা যেন আনন্দে ভরে যায়। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, আকাশ ছোঁয়া পাহাড় আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, এই সব কিছু মিলিয়ে কক্সবাজার যেন এক স্বপ্নপুরী। আমিও স্বপ্ন দেখেছিলাম, ছুটে গিয়েছিলাম এই স্বপ্নপুরীতে। আমার সাথে চলুন ঘুরে আসি কক্সবাজারের কিছু অসাধারণ জায়গা থেকে। দেখা যাক সুবিশাল সমুদ্রের গর্জন, হিমছড়ির সবুজ পাহাড়ের হাতছানি, দরিয়ানগরের মনোমুগ্ধকর দৃশ্য। এই ভিডিওতে থাকছে কাঁকড়া বিচে জেলেদের মাছ ধরা, হিমছড়ি পাহাড়ে উঠে প্রকৃতির নৈসর্গিক রূপ উপভোগ করা, দরিয়ানগরে প্যারাসেলিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সবচেয়ে বড় শুটকি পল্লী। আরও থাকছে কিভাবে কক্সবাজার কম খরচে আসবেন, কোথায় থাকবেন, খাবেন, সবকিছু মিলিয়ে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই যাত্রা। আমাদের চট্টগ্রাম সিনেমা প্যালেস থেকে যাত্রা শুরু হয় মধ্যরাত প্রায় 2:40-এ। আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নন এসিতে জনপ্রতি ভাড়া পড়েছে 380 টাকা করে, আর এসিতে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 600 টাকা করে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সালামু আলাইকুম। কক্সবাজার কলাতলি থেকে আপনাদের সকালকে শুভ সকাল। এখন বাজতেছে প্রায় 6:30টার মতো। আমরা বাসে করে এতক্ষণ জার্নি করে আসলাম। আমাদের বাস 2টার দিকে ছাড়ার কথা থাকলো। প্রথমে বলছে আমাদেরকে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, তো আমরা একটু তাড়াতাড়ি চলে যাই, কিন্তু বাস অনেক লেট করছে আসতে। 2:39-এর দিকে বাস ছাড়ছে। তো এখন আমরা আসলাম, আর রাস্তায় আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ প্রচুর কুয়াশা ছিল। মানে এরকম কখনো হয়নি আমার সাথে, মানে আজকে প্রথম আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে। প্রচন্ড কুয়াশা ছিল, ঘন কুয়াশা একদম। আপনারা ডলফিন মোড়ের এই দিকেই অনেক থাকার হোটেল পেয়ে যাবেন, তবে বেশিরভাগ পর্যটক থাকার জন্য সুগন্ধা ও লাবণী সি বিচ সংলগ্ন হোটেলগুলোতে চলে যান। 2 থেকে 3 হাজার টাকার মধ্যেই হোটেলগুলো থাকার জন্য পেয়ে যাবেন। তবে আপনারা হোটেল ভাড়া নেওয়ার ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের সাহায্য না নেওয়াই ভালো। আপনারা সরাসরি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে রুম ভাড়া নেবেন। আপনারা কলাতলের এইখানে খাবারের জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা অনেক ভোরে যাওয়ায় অনেক হোটেল তখনও খুলেনি। আমরা দাওয়াত রেস্তোরাঁয় সকালের নাস্তা সেরে নিই। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেকটা ঠান্ডাও কমছে, এখন সূর্য উঠতেছে। তো এখন আমরা দরিয়ানগরের ওইদিকে যাব। আমরা দরিয়ানগরের এখানে যাওয়ার আগে সিদ্ধান্ত নিই কাঁকড়া বিচের ওখানে যাব। ডলফিন মোড় থেকে কাঁকড়া বিচে যেতে আমাদের লোকালে জনপ্রতি খরচ হয়েছে 50 টাকা করে। আপনারা যদি রিজার্ভে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া কিছুটা বেশি পড়বে। ডলফিন মোড় থেকে কাঁকড়া বিচ পর্যন্ত দূরত্ব প্রায় 10 কিলোমিটার, যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছি আমরা। রাস্তার দুপাশে সারি সারি গাছ, আর তাদের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশ। মনে হচ্ছে যেন কোনো স্বপ্নপুরীতে এসে পড়েছি। কুয়াশা হয়তো আমাদের দৃষ্টি কিছুটা আড়াল করেছে, কিন্তু এই ভ্রমণের অনুভূতি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবে। কক্সবাজারের এই শীতের সকালে কুয়াশার মধ্যে ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমরা আছি কাঁকড়া বিচের এখানে, এটা ঝাউবন হিসেবেও পরিচিত। তো এখন আমরা কাঠের ব্রিজটা পার হব এবং কাঁকড়া বিচের ওখানে যাব। আপনারা বিচের পাড়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে সারি সারি ঝাউবন দেখতে পাবেন। এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম টাইম পানি থাকে, জোয়ারের সময় আরও বেশি থাকে। তো এখনও আছে, তাই এই কাঠের ব্রিজটা ইউজ করতে হয় এই কাঁকড়া বিচে আসতে হইলে। টেম্পুতে করে আসতে আসতে অনেক সুন্দর সুন্দর সিন দেখছি আমরা, কারণ কক্সবাজারে এসে তেমন একটা এগুলো দেখা যায় না। আজকে অনেক কুয়াশা ছিল, সামনে যতই দেখতেছি ততই কুয়াশা, সামনে ধোঁয়া ধোঁয়া। তো অনেক ভালো লাগছে জিনিসগুলো দেখতে। প্রকৃতির এই মায়াময় সুন্দর কুয়াশার জালে আপনি বারবার হারিয়ে যাবেন। এর আগে আমরা যখন কক্সবাজার আসছিলাম তখন আমরা পাটোয়ারটাকে গেছি। ওই ভিডিওটা আপনাদেরকে আই বাটনে দেওয়া থাকবে, দেখে আসতে পারেন ওটা, আর ডেসক্রিপশনেও দিয়ে দিব।
এখন প্রায় 8টা বাজতেছে, সূর্য উঠে গেছে অনেকটাই। আজকে দর্শকও কম আছে মোটামুটি যা দেখতেছি, কারণ এখন অনেকটা সকাল তো, তাই অনেকেই আসে নাই। দুপুর হতে হতে মানুষ বাড়বে, বিকাল হলে আর একটু বেশি মানুষ বাড়বে। মাশাআল্লাহ, বিস্তীর্ণ বেলাভূমি আর নীল জলরাশি, খুব সুন্দর। সূর্য যখন সবেমাত্র উঁকি দিচ্ছে, তখন জেলেরা প্রস্তুত হয়ে তাদের জাল আর নৌকা নিয়ে মাছ ধরতে। জালগুলো হাতে, চোখে আশা আর মনে সাহস নিয়ে তারা নামে এই সমুদ্রে। এখনো সকাল দেখে এখানে কোনো দর্শনার্থী নাই এবং কোনো পর্যটকও নাই। এখন এই মুহূর্তে খুবই কম, যা আছে ধরেন গিয়ে 4-5 জন এরকম। এই যে জেলে ভাইরা এখানে কাজ করতেছে, তাদের সকাল সকাল উঠে তারা তাদের জাল মেরে মাছ ধরতেছে জীবিকা নির্বাহের জন্য। তো ওনাদের সাথে একটু কথা বলছি, দেখলাম ওনারা কিভাবে কাজ করতেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে দরিয়ানগরের ওইদিকে। আজকে সারাদিনটাই ইনশাল্লাহ আমরা স্পেন্ড করবো এই কক্সবাজারে, এবং কক্সবাজারে বিভিন্ন জায়গায় যাব, আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে। এখন আমরা প্রিপারেশন নিয়েছি ফুটবল খেলার জন্য। আমি ফুটবল নিয়ে আসছিলাম বাসা থেকে, তো এখন আমরা ফুটবল খেলবো, আর আব্বু হচ্ছে একটু রেস্ট নিবে, আমাদের খেলা দেখবে। আসলে স্পোর্টস প্রিয় মানুষ যারা আছে তাদের জন্য একটা সুন্দর জায়গা হচ্ছে বিচ, আর এখানেই যদি খেলতে পারেন আপনি, আপনার ঘোরাটা একটু সফল হবে বা পূর্ণতা পাবে। ফুটবল খেলা আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। লুঙ্গি পরে আসলে উনি প্যান্ট আনে নাই, তো ওই জন্য সমস্যা হয়ে গেছে। তো লুঙ্গি আছে, লুঙ্গি পরে খেলতেছে। আসলে খেলাটাই হচ্ছে মেইন, এখানে কি পোশাক করছে ওইটা ম্যাটার না। আমরা ফুটবল খেলতেছি, আসলে মুহূর্তগুলো অনেক সুন্দর। একদিকে পাহাড়, ঝাউবন, সূর্য, আবার একদিকে নীল জলরাশি। আজকের পানিগুলো অনেক নীল, আসলে সুন্দর অনেক মুহূর্তগুলো। এই যে দেখেন, জেলে ভাইরা অনেক কষ্ট করে মাছগুলো ধরতেছে জাল ফেলে, আর ওই দিক থেকে একটা সাম্বানও আসতেছে। এত স্রোতের মধ্যে চিন্তা করেন, ওরা মাছ ধরতেছে শুধু জীবিকা নির্বাহের জন্য, কতটা কষ্ট করে ওরা। আসলে ওদের সব সময়ের জন্য এটা ওদের কাজ। মাছ ধরা কাজটা অনেক শক্তির প্রয়োজন হয় মাছ ধরা কাজটা করতে। আমি এই মাছের ভিডিওটা করতে গিয়ে অনেকটুকু ভিজে গেছি, প্রায় কোমর সমান। তাদের পেশাটা সহজ নয়, প্রতিদিন সকালে মাছ ধরতে যাওয়া আর খালি হাতে ফিরে আসার ঝুঁকি। তবুও তারা হাল ছাড়ে না। এই জেলেরা শুধু মাছ ধরে না, তারা ধরে আনে সমুদ্রের এক জীবন্ত চিত্র। তাদের জালে আটকা পড়ে নানা রঙের মাছ। এই যে জেলে ভাইরা মাছ উঠেছে এই ড্রামে করে, এখন তাজা মাছগুলো আছে সাগরে। এটা কি মাছ? টুইট্টা মাছ। আচ্ছা, টুইট্টা মাছ। এটা জেলিফিশ না? জেলিফিশ। এগুলো কই বিক্রি করবেন আঙ্কেল? কই বিক্রি করবেন? কোথায় বিক্রি করবেন এগুলো? তো বিক্রির জন্য এগুলো তো বাজারে বিক্রি করবো। কত করে এগুলো টুইট্টা? এগুলো 400 টাকা। 400 কেজি। আর এগুলো কি মাছ? এগুলো আর এটা কি বিষাক্ত যায় মাছ? এটা আচ্ছা। জেলেদের সাথে কথা বলে যা জানলাম, এই মাছগুলোর নাম হলো টুইট্টা মাছ। তবে বিভিন্ন অঞ্চলে এই মাছগুলোর নাম ভিন্ন। এই মাছগুলোর মাথায় সূচালো কাঁটা রয়েছে। এই সাইডে কিন্তু জেলে ভাইরা মাছগুলা বিভক্ত করতেছে, মানে যেগুলো দরকার নেই
সেগুলো ফেলে দিচ্ছে, আর যেগুলো দরকার ওগুলো রাখতেছে। আর ওনারা সম্ভবত কারো কাছে এটা পুরোটা বিক্রি করে দিবে, তারপর এগুলো কক্সবাজার বাজারে বিক্রি হবে। এইখানে আমি যে জার্সিটি পরে আছি সেটি হলো দ্য জার্সি ব্রোয়ের। দ্য জার্সি ব্রো হলো জার্সি তৈরির প্রতিষ্ঠান, যারা অনেক বছর ধরে জার্সি তৈরি করে আসছে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ইভেন্ট যেমন খেলা, র্যাগ ডে, ট্যুর এসব কিছুর জন্য টিম জার্সি তৈরি করে থাকে। 10 পিস থেকে শুরু করে আপনার প্রয়োজন মতো জার্সি অর্ডার করতে পারেন দ্য জার্সি ব্রো থেকে। আপনাদের যে কোনো জার্সির প্রয়োজনে আপনারা দ্য জার্সি ব্রো পেজে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন। সমুদ্র সৈকতে এসে পা ভেজানো আর সমুদ্রের নোনা পানিতে গা ডোবানো এই দুটো সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। যারা শুধু পা ভিজিয়ে চলে যান তারা আসলে অনেক বড় একটা আনন্দ থেকে বঞ্চিত হন। প্রথমবার যখন নোনা জল ছুঁয়ে দিলাম, শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল, মনে হলো সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। চারপাশে শুধু পানি আর পানি, উপরে নীল আকাশ আর সামনে অথই সমুদ্র। সমুদ্রের পানিতে যে পরিমাণে লবণ, মনে হচ্ছে যেন 1 চামচ করে লবণ খাচ্ছি। এই সাগরের ঢেউ আর নীল জলরাশি আসলে মনোমুগ্ধকর। সমুদ্র আমাদের আনন্দ দেয়, কিন্তু তার জন্য আমাদের সতর্কও থাকতে হবে। সাঁতার না জানা থাকলে সমুদ্রে নামবেন না। সাঁতার জানা থাকলেও নিজের সক্ষমতার মধ্যে থাকবেন, যাতে সহজে তীরে ফিরে আসতে পারেন। নিজের জীবন ও প্রিয়জনদের জীবন বাঁচাতে হলে সমুদ্রের নিয়মকানুন মেনে চলবেন। সমুদ্রে গোসলের পর এখন আমরা ফ্রেশ হয়ে হ্যামক টাঙাবো, আপনারা দেখতে থাকেন। এখানে অনেক ঝাউবন আছে, এখানের মধ্যে হ্যামক টাঙাইলে অনেক সুবিধা হবে। আমাদের এখন হ্যামক টাঙানো শেষ, তো এখন আমরা এটাতে রিল্যাক্স করতেছি, সবাই মিলে বসতেছি, একটু শুচ্ছি আর সাগর ঝাউবনটা উপভোগ করতেছি। হ্যামকে শোয়ার পর মনটা একদম শান্ত হয়ে গেল। এখানে নেই কোনো শহরের ব্যস্ততা, নেই সেই কোলাহল, শুধু আমি আর প্রকৃতি। যারা একটু প্রকৃতির মাঝে বিশ্রাম নিতে চান তারা অবশ্যই কক্সবাজারের কাঁকড়া বিচে আসবেন এবং ঝাউবনে হ্যামক টাঙিয়ে বিশ্রাম নেবেন। দেখবেন নিমিষেই সকল চিন্তা ক্লান্তি দূর হয়ে গেছে। এই বিচের নাম লাল কাঁকড়া বিচ বা ঝাউবন বলে এই জায়গাটাকে, কিন্তু এখানে লাল কাঁকড়া আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ এই লাল কাঁকড়াগুলো ওঠার পর যখন আমি কাছে যাচ্ছি ওরা ঢুকে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে দেখাইতে পারি না লাল কাঁকড়াগুলো। কিন্তু এখানে অনেক কাঁকড়া আছে। আমরা তখন ছিলাম কাঁকড়া বিচে, মানে ঝাউবনের এখানে। তো এখন আমরা চলে যাচ্ছি দরিয়ানগরের ওখানে, প্যারাসেলিং করবো ওখানে এবং আপনাদেরকে সব কিছু দেখাবো দরিয়ানগরের। আর এখন 11টার মতো বাজতেছে, তাই এখানে মানুষের ভিড় বাড়তেছে। এই দেখেন অনেক মানুষ আসছে এবং চলে যাচ্ছে। মোটামুটি এখন মানুষের প্রেশার বাড়ছে আগে থেকে। আমরা দরিয়ানগরে যাওয়ার আগে যাই হিমছড়িতে। কাঁকড়া বিচ থেকে হিমছড়ি পর্যন্ত দূরত্ব প্রায় 2 কিলোমিটার, যেতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট। আমাদের লোকালে জনপ্রতি 10 টাকা করে ভাড়া পড়েছে। আমরা দরিয়ানগর যাওয়ার আগে হিমছড়ির এখানে নামছি, হিমছড়ি পাহাড়ে উঠবো এই জন্য। এখন হিমছড়ি পাহাড়ে উঠবো আর উপর থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। আপনারা হিমছড়ি পাহাড়ে ওঠার আগে অনেক কাপড়ের দোকান দেখতে পাবেন এবং রোদের উত্তাপ থেকে বাঁচতে মাথায় পরার অনেক হ্যাট পেয়ে যাবেন। এখন আমরা হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য টিকিট কিনছি। প্রত্যেকটা টিকিট হচ্ছে 35 টাকা করে নিছে আমাদের থেকে। হিমছড়ি পাহাড়ের এখানে তুলনামূলক আজকে একটু মানুষ বেশি মনে হইলো আমার, অনেক পর্যটক আছে। সিঁড়ি দিয়ে যতই উপরে উঠছি ততই যেন চারপাশের দৃশ্য আরো স্পষ্ট হয়ে উঠছে। অনেকটুকু উঠার পর একটা ডাবের দোকান দেখতে পেলাম, সেইখানে একটু বিশ্রাম নিলাম এবং ডাব খেলাম। পাহাড়ের চূড়ায় উঠার পর আপনি যখন চারিদিকে নীল আর সবুজের সমারোহ দেখবেন, তখন আপনার পাহাড়ে ওঠার সকল ক্লান্তি নিমিষেই ধুয়ে মুছে যাবে।
আমরা তখন ছিলাম হিমছড়ির একদম টপ ভিউতে, এখন আমরা নেমে যাচ্ছি। পাহাড় থেকে নামার পর বাম দিকে ঝর্ণার রাস্তা পেয়ে যাবেন। রাস্তা দিয়ে অল্প একটু হেঁটে গেলেই দেখতে পাবেন দুই পাশে দুটি পাহাড় আর মাঝখানে ঝর্ণা। ঝর্ণা দেখার পর আমরা রওনা দিই দরিয়ানগরে। হিমছড়ি থেকে দরিয়ানগরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, যেতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। আমাদের হিমছড়ি থেকে দরিয়ানগরে যেতে লোকালের জনপ্রতি ভাড়া পড়েছে 20 টাকা করে। আমরা টেম্পুতে করে দরিয়ানগরের এখানে মানে প্যারাসেলিং পয়েন্টের এখানে চলে আসছি, আর একটু পরে আমি প্যারাসেলিং করব। প্যারাসেলিং এর এইখানে দুটি প্যাকেজ পেয়ে যাবেন। একটি হলো ফান প্যারাসেলিং, যেটি 2000 টাকা, আর অন্যটি হলো সুপার ফান প্যারাসেলিং, যেটি 2500 টাকা। 2500 টাকার প্যারাসেলিং এ পানিতে পা ভেজানো হয়। আর প্যারাসেলিং করতে হলে আপনার নাম, আপনার বয়স, আপনার ওজন, এগুলো সমস্ত কিছু এন্ট্রি করতে হবে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল কক্সবাজারে আমি প্যারাসেলিং করব, তো আজকে ইনশাল্লাহ এটা পূরণ হবে। আর এখন আমরা টিকিট কেটে ফেলছি প্যারাসেলিংয়ের, তো এখন আমার জন্য ওয়েট করতেছে ওখানে প্যারাশুট নিয়ে। তো এখন প্যারাসেলিং করব, জানি না ভয় লাগবে নাকি, ইনশাল্লাহ ভয় লাগবে না। প্যারাসেলিংয়ের বিষয়ে নিজের ভিতরে কেমন একটা জানি অনুভূতি লাগতেছে, আসলেই ভয় পাবো নাকি চিন্তা করতেছি, দেখা যাক। প্যারাসেলিং করার আগে আপনাকে তারা লাইফ জ্যাকেট পরিয়ে দিবে এবং নামার সময় কোন রশি টান দিবেন সেটা দেখিয়ে দিবে। কয় ফিটের মতো উঠতে পারে? এটা ওই পাহাড়ের ওই পাশে কি আছে সব কিছু দেখতে পারবেন। মানে আন্দাজ আছে কোনো কতটুকু ফিট হতে পারে বা মিটার? এটা তো আপনার 10 তলার উপরে বা 20 তলার উপরে উঠতে পারে। ফার্স্ট টাইম প্যারাসেলিং করবো, একটু ভয় লাগতেছে, দেখা যাক। ঠিক আছে, সমস্যা নাই, পড়ে গেলে সেটা আপনার, ঠিক আছে? ঠিক আছে, হাতে লাগানো। আরে বাড়ি করেন ভাই, এই যে সব সময় বাড়ি করেন, এটা বাড়ি করেন, বাড়ি করেন। সমস্যা নাই। এই যে আপনি এখানে ধরে ভাইয়া, এই যে এখানে ধরে আর নামার জন্য মাইকে বললে এই যে শুধু এটা টানবেন, দুই হাত সামনে করে আপনার শোল্ডার, ওকে? জোরে টাইট হবে এটা, মানে নামানোর সময় এটা এই যে লাল কাপড় বাঁধা নয়। এটা এটা বাবা একটু ওদিকে সামনে চলে আসেন। না ভাই, টান 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 ওটা। আল্লাহু আকবার, ওয়াও কি সুন্দর, মাশাআল্লাহ, ওয়াও অনেক সুন্দর। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা, কক্সবাজারে প্যারাসেলিং করব, আজকে প্রথম করতেছি। ওয়াও, নিচের পানিগুলো দেখেন, খুব সুন্দর, খুব সুন্দর। পিছনে পাহাড়, আমার পিছনে পাহাড়, এদিকে সমুদ্র, আর সবগুলো পানি নীল। ওয়াও, আমাকে ঝাঁকাচ্ছে হালকা হালকা। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এটা ট্রাই করবেন, যাদের সাহস আছে তারা ইনশাল্লাহ ট্রাই করবেন এটা। দেখা যাচ্ছে ঘুরাচ্ছে এটা, আর পানি দেখেন কি পরিমাণ নীল, অনেক সুন্দর। পানিতে কিছু জেলিফিশও দেখা যাচ্ছে। ওয়াও, আমার ছায়াও দেখা যাচ্ছে প্যারাসেলিং এর, অনেক সুন্দর। তবে এখানে একটা রিস্ক আছে, এই হুকটাতে আপনারা হাত দিবেন না, কারণ এটাতে হাত দিলে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি মাশাআল্লাহ, মাশাআল্লাহ কি সুন্দর। ও, আমাকে কিন্তু অনেক জোরে ঝাঁকাচ্ছে এখন। যাদের হার্টের সমস্যা আছে বা হাইফোবিয়া আছে তারা এটা ট্রাই করবেন না, কিন্তু যাদের সাহস আছে বা ইয়াং বা পারবেন, সমর্থ, আমাকে লাল কাপড়টা টানতে বলছে, আমি জোরে করে টানতেছি লাল কাপড়টা। এই যে আমি এখন নেমে যাচ্ছি, আমাকে নৌকা ধরার জন্য আসছে।
আমি মাত্র প্যারাসেলিং থেকে নামছি। প্যারাসেলিং এর মুহূর্তটা অনেক সুন্দর ছিল, অসাধারণ, মানে এটা বলে বুঝাইতে পারবো না। যারা কক্সবাজার আসবেন এটা ইনশাল্লাহ ট্রাই করবেন। আমরা প্যারাসেলিং করার পর কিছু সময় দরিয়ানগর ছিলাম। আমরা দরিয়ানগরে এখান থেকে প্রথমে কলাতলি যাই, যেতে লোকালে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। এরপর আমরা দুপুরের খাবার খেয়ে নিই। আপনারা খাবার খাওয়ার জন্য কলাতলির এইখানে অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন। এরপর কলাতলি থেকে হলিডে মোড়ে যেতে লোকালে জনপ্রতি 10 টাকা ভাড়া পড়বে। হলিডে মোড় থেকে সুটকিপল্লী পর্যন্ত লোকালে জনপ্রতি 20 টাকা করে ভাড়া পড়বে। আমি এই মুহূর্তে আছি নাজিরার টেক সুটকিপল্লীতে। আপনারা কক্সবাজারের বিখ্যাত কি জিনিস এটা অনেকেই জানেন, সেটা হচ্ছে শুটকি। এই শুটকি কেনার জন্য আপনারা অনেকে কক্সবাজার আসেন বা কক্সবাজার ঘুরতে আসলে শুটকি কিনে নিয়ে যান। তো ওই যে মার্কেটগুলো থেকে শুটকি কিনেন, বাজমিজ মার্কেট বা যেই মার্কেটগুলো থেকে, ওইখানেই মূলত এই জায়গাগুলো থেকে শুটকি যায়। এই যে এই পাশে যেমন শুটকিগুলো শুকানো হচ্ছে, আর এটা হচ্ছে বিস্তীর্ণ একটা জায়গা যেখানে হচ্ছে যে কাঁচা মাছ আনা হয়, আনার পর এখানে শুকানো হয়। শুটকিপল্লীতে এলেই প্রথমে আপনাদের শুটকির তীব্র গন্ধ নাকে লাগবে। শুটকিপল্লীর এখানে শুধু শুটকি আর শুটকি, সারি সারি করে শুটকি সাজানো রয়েছে। মাছ ধরার পর সেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর রোদে শুকানো হয়। এই পুরো প্রক্রিয়াটাতে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। এই জায়গাটায় শুটকির বিশাল কর্মযোগ্য। আমার জীবনে আমি প্রথম এরকম দেখছি এত বড় বিশাল আকারে শুটকির আড়ত। এই শুটকিপল্লীতে আসার পর আমাদের এক শুটকি দোকানের সাথে পরিচয় হলো। আমরা অনেকক্ষণ সেই দোকানের বিভিন্ন শুটকি দেখলাম এবং শুটকি কেনার বিভিন্ন কৌশলও জানলাম। আমরা আমাদের নিজেদের জন্য কয়েক পদের শুটকি কিনলাম। এরপর আমাদের ফেরার পালা। আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। আজ এতটুকুতেই শেষ করছি। আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ।